হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5। তো দেখো, নবগণিত রাইটার হচ্ছে কেশবচন্দ্র নাগ। এই বইটা ভিডিও করা আমি স্টার্ট করে দিয়েছি। তো আজকে তোমাদের হবে 151 নম্বর ভিডিও। তো আগের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখেছো। তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও, ওই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে, যেন এর পরে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা যেন নোটিফিকেশন পেয়ে যাও। আমার টার্গেট হচ্ছে এই যে বইটা, নবগণিত বইটার পুরো ভিডিও তৈরি করে দেওয়া। মানে তাতে করে কি হবে, যে স্টুডেন্টের অঙ্কের যে বেসিক একদম স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে? তো ওই জন্য অপেক্ষা করো তোমরা। মানে ভিডিও বানাতে তো টাইম লাগে। আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করছি যে পুরো বইটার ভিডিও তোমাদের দিয়ে দেবো। এবং শুধু এই ক্লাস নয়, এই রাইটারের বইয়ের ক্লাস 4 থেকে শুরু করে 4, 5, 6, 7 ইত্যাদি, এই যে কেশবচন্দ্র নাগের মানে বইয়ের সলিউশন এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে? তাহলে দেখো, আজকের প্রবলেম হচ্ছে 20 জন মজুরের মধ্যে 12 জন এর প্রত্যেকের মাসে 30 টাকা 10 পয়সা করিয়া এবং অবশিষ্টের প্রত্যেকে মাসে 25 টাকা উপার্জন করিল। তাহাদের প্রত্যেকের গড়ে মাসিক উপার্জন কত? তাহলে 20 জনের মধ্যে 12 জনের প্রত্যেকের মাসে 30 টাকা 10 পয়সা উপার্জন করিল। তাহলে 12 জন মোট উপার্জন করিল কত? 12 জনের মধ্যে প্রত্যেকে মাসে 30 টাকা 10 পয়সা করিয়া উপার্জন করিল, আর অবশিষ্টের প্রত্যেকে মাসে, তাহলে প্রত্যেকের মাসিক উপার্জন কত, মাসিক গড় উপার্জন কত, এরকম চেয়েছে আর কি। তাদের প্রত্যেকের গড় মাসিক উপার্জন কত? তাহলে অঙ্কটা সমাধান এভাবে করতে হবে। বারো জনের প্রত্যেক, বানানটা ভুল হয়েছে, 12 জনের প্রত্যেকে মাসে এত টাকা উপার্জন করে। তাহলে 12 জনের মধ্যে প্রত্যেকে মাসে 30 টাকা 10 পয়সা সমান সমান 30.10 টাকা উপার্জন করে। তাহলে অতএব 12 জন প্রত্যেক মাসে মোট উপার্জন করে কত, সমান, পয়েন্টটা মাঝখানে হবে। তাহলে 30.10 ইন্টু 12 সমান এত টাকা। তাহলে গুণটা করা যাক। আচ্ছা, এখানে দেখো 30 টাকা 10 পয়সাকে কি করে পয়েন্টে পরিণত করা যায় সেটাও দেখাই। 30 টাকা 10 পয়সা, এইভাবে দশমিকে করার নিয়ম। 30 টাকা আর 10 পয়সাকে টাকায় পরিণত করতে গেলে 100 দিয়ে ভাগ, এত টাকা। তাহলে 30 টাকা আর এটা হচ্ছে 100 দিয়ে ভাগ করলে তাহলে কত হবে? 0.10 টাকা। 10কে 100 দিয়ে যদি ভাগ করার পরে পয়েন্টের শর্টকাট নিয়ম কি জানো তো? যে এখানে একের পিঠে দুটো শূন্য আছে, এখানে যদি হরে 1 থাকে, একের পিঠে যদি শূন্য থাকে, যে কটা শূন্য হবে উপরে ডান দিক থেকে সেই কটার আগে পয়েন্ট হবে। তাহলে এখানে দুটো শূন্য আছে, উপরে দুটো সংখ্যার আগে পয়েন্ট হবে। এটা যোগ করলে হবে 30.10 টাকা।
এবার এই 30.10 টাকাকে 12 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে কত হবে? 200 2 একে 2 200 3 গুণ 6, তাহলে 0 1 0 3 0 2 1 6 3 দুটোকে বসে 361.20 টাকা। ঠিক আছে, তাহলে এখানে লিখে যাও 361.20 টাকা। এবার বলছি অবশিষ্টের প্রত্যেকে মাসে 25 টাকা করে উপার্জন করে দাও। তাহলে অবশিষ্ট কতজন? তাহলে লিখতে হবে অবশিষ্ট সমান মোট তো 20 জন, 20 মাইনাস 12, তাহলে 8 জন সমান সমান 8 জন প্রত্যেক মাসে মোট উপার্জন করে। তাহলে 8 গুণ অবশিষ্ট প্রত্যেক মাসে 25 টাকা, এত টাকা উপার্জন করে। তাহলে কত হবে? 200 টাকা। 8 25 200 টাকা। এবার 12 জন আর 8 জন, তাহলে অতএব 12 প্লাস 8 সমান সমান 20 জনের প্রত্যেক মাসে, 20 জনের প্রত্যেক মাসে মোট উপার্জন কত হবে? তাহলে ওই 361.20 প্লাস 200 মোট এই টাকাটা। তাহলে এখান থেকে 200 টাকা যোগ করে দাও। তাহলে যোগ করার সময় সবসময় খেয়াল রাখবে যে 200টা যেহেতু পূর্ণ সংখ্যা, তাহলে এখানে দশমিকের পূর্ণ সংখ্যার সঙ্গে যোগ হবে। তাহলে কত হবে? 1 6 3 2 5 561.20 টাকা। তাহলে 20 জনের প্রত্যেক মাসে মোট উপার্জন হচ্ছে এত টাকা। তাহলে একজনের প্রত্যেক মাসে মোট উপার্জন কত? তাহলে এই 561.20 ভাগ 20 মোট হচ্ছে এত টাকা। তাহলে কত হবে? এখান থেকে একে যদি 20 দিয়ে ভাগ করা হয়, 20 দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 20 দুগুণ 40, 3 20 60, 6 161, তাহলে 8 দ্বিগুণ 16, 160, এখানে 90, এখানে পয়েন্ট 12, তাহলে এখানে কি হবে? শূন্য 90 ভাগ করে যায় না, তাহলে এখানে একটা শূন্য হবে। তারপর কত হবে দেখো? 6 দুগুণ 12, তাহলে এখানে 6 লিখে দিলাম, 12, 28 টাকা 6 পয়সা, 28.06 টাকা। তাহলে এখানে বলছি যে অতএব তাদের প্রত্যেকের গড়ে মাসিক উপার্জন কত? অতএব তাদের মানে 20 জনের গড় মাসিক উপার্জন ওই 28 টাকা, 28 এত টাকা। ঠিক আছে, তাহলে আনসারটা মেলানো যাক। যে প্রশ্নমালা 16, প্রশ্নমালার 21-এর দাগ, দেখো আনসার একই আছে আশা করি। 28 টাকা 6 পয়সা, মানে এটাকে ভেঙে লেখা হয়েছে যে সমান সমান
28 টাকা 6 পয়সা। এভাবে উত্তর লাগলেও চলবে, 28.06 টাকা। তাহলে অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে। আমি একটু লিখে লিখে বিস্তারিত সহকারে করলাম, যেহেতু যে সমস্ত দুর্বল স্টুডেন্ট আছে তাদের যেন বোঝার কোনো অসুবিধা না হয়, ওই জন্য আমি একটু ব্যাখ্যা সহকারে করলাম। গুণটাও কিভাবে করতে হয় সেটাও দেখালাম, বা এখানে টাকা পয়সা থেকে টাকায় মানে পয়েন্টে কি করে পরিণত করতে হয় সেটাও দেখালাম। সবগুলো মানে ডিটেলসে দেখালাম, যাতে করে দুর্বল স্টুডেন্ট মানে যারা অঙ্কে একটু একটু কাঁচা আছে তারা যেন দেখলে যেন অবশ্যই বুঝতে পারে। ওকে, তো আজকের 151 নম্বর ভিডিও এই পর্যন্ত। এর পরের ভিডিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, 22-এর দাগের অঙ্ক। তো 22-এর দাগের অঙ্কটা এই যে এক্সারসাইজের মধ্যে, অর্থাৎ প্রশ্নমালা 16 এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কটার ভিডিও পরের মানে পরের ভিডিওতে আমি এই অঙ্কটা সলিউশন করব, আর তোমরা অবশ্যই দেখবে। খুবই সুন্দর একটা অঙ্ক আছে, ঠিক আছে। আর এই এই এক্সারসাইজ করার পরে আমি আর একটা পাটিগণিতের এক্সারসাইজ আমি স্টার্ট করব অ্যারিথমেটিকের, যেহেতু এই আমার হচ্ছে টার্গেট হচ্ছে যে অ্যারিথমেটিক গুলো কন্ট্রোল করে দেওয়া। তারপরে আমি যে সমস্ত টুকিটাকি জিনিস আছে প্লাস মাইনাস করে করতে হয় সবগুলো শিখিয়ে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত।